আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম পরোটা বানাবো। ময়দা, আপনারা তো ডিম পরোটা খেয়েছেন, এভাবে একবার ডিম পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ বলবেন না, সারা জীবন মুখে লেগে থাকবে, এটা এত মজা। লবণ দিয়ে দেব স্বাদ মতন, তেল দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ, একসাথে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখানো হয়ে গিয়েছে, এটা ডেকে একটা সাইডে রেখে দিয়ে ডিমের পুর রেডি করে নেব। প্যানে তেল দিয়ে দেব, পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেব। এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এর আমি সামান্য জিরার গুঁড়া দিয়ে দেব, খুবই সামান্য, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। পেঁয়াজের সঙ্গে মশলা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে মশলা ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি 3টি ডিম নিয়েছি, ফেটে দিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে ডিম ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ডিমের পুর রেডি হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে এটা ঠান্ডা করে নেব। ডিমের পুর ঠান্ডা হয়ে গিয়েছে, 12টা বানিয়ে নিব। বাকিগুলা ডেকে রাখবো। এটা সামান্য বেলে নেব। ডিমের পুর দিয়ে দেব। এটা বন্ধ করে নেব ভালো করে। আমি সবগুলোর ভিতরে ডিমের পুর ভরে নেব। সামান্য ময়দা চিটিয়ে এটা বেলে নেব।
তা আস্তে আস্তে বেলে নেব, হালকা চাপ দিয়ে দিয়ে। তা বেলা হয়ে গিয়েছে, পরোটা ভেজে নেব। প্যান গরম হয়ে গিয়েছে, পরোটা দিয়ে দেব, উল্টিয়ে দেব। তেল দিয়ে দেব। আবার উল্টিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে পরোটা ভেজে নেব। দেখেন এটা কত সুন্দর ফুলেছে। পরোটা ভাজা হয়ে গিয়েছে, এরকম করে সবগুলো ভেজে নেব। সবগুলো পরোটা ভেজে নিয়েছি। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন।